অনেকদিন ধরে ফেসবুকে একটা পিঠে দেখছিলাম, যেটা বাংলাদেশের চট্টগ্রামে একটা ফেমাস পিঠে, যার নাম আন্তাসা পাক্কন বা কেউ কেউ পাক্কনও বলে। তো সবার প্রথমে এখানে কলা লাগবে। তো এই রেসিপিটা আমি দেখেছি, ওখানে বাংলাদেশে অনেকে এই ভিডিওটা করেছে। তো সেখান থেকে দেখে বানিয়েছি, যেমন যেমন দেখেছি ওরকমই করছি। কলা নিয়েছি এখানে, তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো, তারপরে এই দিয়ে দিলাম ময়দা, দিয়ে সবগুলোকে দেওয়ার পরে একটু চিনি দিয়েছি, দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। 2 চামচ মতো চিনি আর একটু সামান্য নুন, সবকিছু দিয়ে ভালো করে একদম হাত দিয়ে মাখিয়ে নেবো। একদম কলা ময়দা সব যেন একদম মিক্সড হয়ে যায়। তারপর একটু যখন ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে যদি পানি লাগে বা জল লাগে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ অল্প করে দিয়েছি। টেক্সচারটা দেখবে একটু মানে আঠালো আঠালো টাইপসের হবে, কারণ এরকম না হলে আবার মানে কলা আছে তো, ওই জন্য এরকম জড়ালো জড়ালো হবে। তো এটাকে এবার প্রায় 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ওরকমই বলেছি যে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে, তাই ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে প্লাস্টিকটা, এর ওপর দিয়ে বানাতে হবে ওই গোল গোল সাইজের পিঠেটা, হয় ডোনাটসের মতো দেখতে, ওইটার ওপর দিয়ে বানাতে হবে। তাই এইটা কেটে নিয়েছি, প্লাস্টিক না তো হাতে জড়িয়ে যাবে, তাই প্লাস্টিকের ওপরেই সেটটা করে তেলে দিতে হয়। তো আমি কেটে নিয়েছি। আর 1 ঘন্টা পরে এবার পিঠে বানাবো। চলো 1 ঘন্টা রাখার পর ফিরে আসছি। তো 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে হাতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে অল্প অল্প করে তুলে আর সেই প্লাস্টিকের ওপরে দিয়ে আর একটা করে সেট করে মানে একটা গোল মতো করে মাঝখানে একটা গোল মতো আকৃতি কেটে দিয়ে ডোনাটস যেমন হয় ওরকম শেপ করে আর ভেজে নেব। দেখো হাত দিয়েই করছি, একটু তেলটা লাগে কারণ বড্ড চটচটে টাইপসের, একদম আঠালো হাতের সাথে জড়িয়ে দেবে যদি শুধু হাতে করা হয়। তো এই বুঝতেই পারছো এরকম ডোনাটস আকারে করে নিয়েছি, নিয়ে এটা এবার তেলে ছেড়ে দেবো। দেখো কি তাড়াতাড়ি ফুলে উঠবে, কলা দেওয়ার কারণে ফুলে উঠছে। চাইলে তোমরা ইস্টও দিতে পারো, অনেকে দেখেছি ইস্ট দিয়েতে, মানে একসাথে মাখানোর সময় ইস্ট দিয়েতে। তো ইস্ট দিলেও ফুলবে, না দিলেও এরকম কলার কারণে ফুটবে। দেখতেই পাচ্ছ কেমন ফুলে গেছে। তারপরে ব্রাউন করে, ডার্ক ব্রাউন মতো করে ভেজে তুলে নিতে হবে। এরকম করে সবগুলোকে ভেজে নেব আমি। দেখো কত সুন্দর কালার হচ্ছে না, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। দেখো এইভাবে এই তুলে নিলাম আমি। এটা চকলেট দিয়েও খেতে পারো, এমনি যা কিছু দিয়েও খেতে পারবো। তো সবগুলো ভেজে নিয়েছি, এই যে রেডি হয়ে গেছে। তো আমার প্রপার গোলটা হয়নি, একটু ব্যাকাটারা ব্যাকাটারা হয়েছে, কারণ ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম তো, তাই একটু। আর এই দেখো এতটাই ফুলেছে যে মাঝখানে পুরো ফাঁপা হয়ে গেছে, বুঝতেই পারছো কেমন পুরো ফাঁপা। দেখো একটা সেই ডোনাটস, তাও একটু ভরাট থাকে, এটা পুরো ফাঁপা। ভীষণ খেতে সুন্দর ছিল, খুব ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। চট্টগ্রামের এই ফেমাস আন্তাসা পাক্কন পিঠেটা তোমরা অবশ্য বাড়িতে ট্রাই করো। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো যারা এই পিঠেটা এখনো খাওনি, আমার তো খুব ভালো লেগেছে। তো বাই বাই, ভিডিওটি এখানেই শেষ করলাম।